আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসো, আমার এই বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ায় আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা গ্যারান্টি আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? মরে যাওয়ার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যাবে। সদা সর্বদা বাসা বাড়ির পেরেশানি থাকি। আল্লাহর ওলিরা দিনের পথে ঘুরে ঘুরে সময় কাটিয়েছে, আমার সময় শেষ দিকে চলে আসছে। বেশি লম্বা নয়, ছোট্ট একটা কথা বলেই শেষ পরিসমাপ্তির দিকে টেনে নিয়ে আসছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি দুইটা মেয়েকে রেখে সফরে চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা 10 বছর সফর করলেন। বাড়ি আসার পথে টুপির প্রয়োজন। রাস্তার পাশে বাজারে দুইটা ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা দুইটা টুপি বিক্রি করতেছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কবির ভাষায় জিজ্ঞাসা করছে, এই বচন্দ, এই বচন্দ, এই বচন্দ। মেয়ে দুইটাকে জিজ্ঞাসা করতেছে ফার্সি ভাষায়, কবির ভাষায়, হে মেয়েরা বলো এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত? এই বচন্দ, এই বচন্দ, এই বচন্দ। আল্লাহু আকবার। মেয়ে দুইটা আবার পার্সিতে উত্তর দেয় কবিতার আবৃত্তিতে, এই বহাপ্ত, এই বহাস্ত, এই বলো। ডাক দিয়া কয়, ও চাচা, এটা 8 টাকা, এটা 7 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা, যেটা খুশি নেন। টুপি নিয়ে শেখ সাদী বাড়িতে চলে গেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে শোনো, দুইটা ছোট বাচ্চা দেখলাম বাজারে টুপি বিক্রি করে, আমি কবির বাসায় তাদেরকে টুপি কেনার জন্য জিজ্ঞাসা করলাম, এই পছন্দ, এই পছন্দ, এই বচন। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চা দুইটা আবার কবিতে আর আবৃত্তিতে উত্তর দেয়, এই বহাফত, এই বহাস্ত, এই বলো। এটা 7 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা। আমি আশ্চর্য হইলাম। এর স্ত্রী, শোনো শোনো, আমার তো মনে সাক্ষী দেয়, আমার মেয়ের ছাড়া আমার এই কথার উত্তর অন্য কেউ দিতে পারবে না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী তুমি ঠিকই বলেছো, যেই দুইটা বাচ্চা তুমি বিক্রি করে, এই দুইটা তুমি ছোট অবস্থায় রেখে গেছো, এই দুইটা তোমারই নিয়ে। কেন কথাটা বললাম রে ভাই? গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঠিক কিনা বলে? আমাদের দেশে বলে, বাপ কা বেটা চিপাই কা ঘোড়া, কুছ ভি না হো তো থোড়া থোড়া। কি বলেন, ঠিক কিনা? এ ভাইরা, পরিবেশের কারণে, আদর্শের কারণে এমন অবস্থা হয়। নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফা আবাওয়াহুমা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপর দুনিয়া আসে। ঢাকা শহরে মাঝে মধ্যে দেখা যায় 5 বছরের বাচ্চাগুলো রাস্তায় শোধানি করে আর ইংলিশে মারে, গালি দেয়। জিগাই, কি রে তোর মা থাকে কোথায়? বলে, হুজুর অমুক জায়গায় বাসায়। এই 5 বছরের বাচ্চাটা গালি শিখলো কোথায় থেকে? নিশ্চয় আব্বা আম্মা দুইজন একজন আরেকজনকে গালি গালাজ করে। এই ঠিক কিনা বলেন? আবার 5 বছরের বাচ্চারা পিস্তল নিয়ে কয়, ফুটা করে ফেলামু। পাইছে কই? ওই যে তোর মা তোরে পেটে রাইখা দেখেছে, ফুটা করে ফেলামু। ওই দেখার পরে এখন বাচ্চাদের মুখ থেকে বার হয়, ফুটা করে ফেলামু। 5 বছরের বাচ্চা পিস্তল হাতে নিয়ে কেমনে মারতে হবে শিখলো কোথায়? ওই যে শয়তানের বাক্সা ঘরে আছে। নামাজের সময় নাই, নামাজের সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এই জন্য বলতে চাই, এই রাসূলুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহু আকবার। গত বছর আমি তো আশ্চর্য হয়ে গেছি আপনাদের অবস্থা দেখে, যে সুন্দর মুআমালাত আপনারা আমার সাথে করেছেন। আমি ঢাকার অল বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে আপনাদের কথা বলে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মরে যাব, সব আমল বন্ধ হয়ে যাবে। আমার নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। দুনিয়ার ব্যাংকে জমা রেখেছ, খাইতে পারো না, আজরাইল চলে এসেছে। আজরাইলকে বলে, একটু সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সব কিছু দিয়া দেব, নেককারদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন, সময় নাই। আমাদের মাথা ছোট, থিওরি হলো দিলে কমে যাবে। আল্লাহ বলেন, না না, দিলে কমবে না। ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি
বিসসাদাকাত। আল্লাহু আকবার। এ সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর রাস্তায় দিলে কোশ্চিন কালেও শেষ হবে না। ওয়ুরবিস সাদাকাত, দান সদকাকে আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা, মাদ্রাসা চলে জনগণের অনুদানে, জনগণের সহযোগিতায়। আল্লাহু আকবার। এখানে সরকারি এমন কোন নির্ধারণ করা ওস্তাদের বেতন দেওয়া হয় না, ছাত্রদের খরচের টাকা দেওয়া হয় না। এটা নির্ভর করে হাফিজিয়া মাদ্রাসাগুলো, দ্বীনি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো নির্ধারণ করে এলাকার আল্লাহু আকবার ইমানদারেরা মাদ্রাসার প্রতি চাপায়া পড়ে টাকাকে মহাব্বত করে না, চিন্তা করে আল্লাহ ওসিলা খুশ করবে। এখানে 10 টাকা দিলে হতে পারে কিয়ামতের ময়দানে আমার 10 টাকা দিয়ে কোরআন শেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়েছে। এই তালিবুল ইলম যদি মাফ হয়ে যায়, জান্নাতের দিকে যায়, আমাকে ছেড়ে যাবে না, আমাকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে। আমাকে রেখে যাবে না, আমাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার। আমরা মরে যাব, সব আমল বন্ধ হয়ে যাবে। সাদকা জারিয়া, দুনিয়ার ব্যাংক তো আল্লাহু আকবার আমি মালিক না, আমি মরে গেলে আত্মীয় স্বজনরা মালিক। জোরে বলেন ঠিক কিনা? আর আমার ব্যাংক হলো তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন টাকা দেখো আগামী কালকে কি প্রস্তুতি গ্রহণ করেছো রে ভাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহু আকবার সারা দিন রোজা রেখেছেন। সন্ধ্যার আগে ফকির এসে বলে, আল্লাহর রাস্তায় কিছু দাও, খিদা লেগেছে। আমার মায়েশা বলেন, খাতে পারি, ঘরে কি আছে দেখো। খুঁজে একটা রুটি পাইলো। ও মা, একটা রুটি আছে ঘরে শুধু। আমার মায়েশা ডাক দিয়া বলে, খাদেমা রুটিটা ফকিরকে দিয়া দাও, দিয়া দাও। খাদেমা ডাক দিয়া বলে, ও মা, আপনার ইফতারের জন্য একটাই রুটি আছে, আর কিছু নাই। আমার মায়েশা ডাক দিয়া বলে, খাদেমা আমি ইফতার ভাঙবো, পানির ব্যবস্থা রয়েছে, আমার থেকে ফকিরের খিদা বেশি, দিয়া দাও। রুটি দিয়া দিল, খাদেমার মাথায় ধরে না। আজান হবে মসজিদে নববীতে, আমার মা পানি নিয়ে বসে আছে, আর কোন খাবারের ব্যবস্থা নাই। মসজিদে নববীতে আজান হয়ে যাবে, আজানের পূর্বক্ষণে তাকায়া দেখে আল্লাহর এক বান্দা এই খাসির ভুনা আর রুটি পাকাইয়া দরজায় আওয়াজ দিয়া দিছে, এই নাও রুটি নাও, খাসি ভুনা নাও। মায়েশা বলেন, খাদেমা রে, শুকনা রুটি দিয়া দিলে দিতে চাও না, আল্লাহ তোমাকে এখন খাসির ভুনার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। এই জন্য দিয়াদন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। অল্প সময়ের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন আখিরাতের মুক্তির জন্য, পরকালের জন্য আসরে মজমায় বসেছেন। এই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? কে আছেন আব্বা কবরে আছে,